আধুনিক কৃষিযোদ্ধা ইউটিউব চ্যানেলের নতুন আরেকটি ভিডিওতে আপনাদের স্বাগতম। আজকের ভিডিওর মূল বিষয় বেগুন কেন চাষ করব, কখন চাষ করব এবং কিভাবে চাষ করা উচিত। তাহলে চলুন প্রথমেই জেনে নেওয়া যাক বেগুন কখন চাষ করা উচিত। সাধারণত বেগুন সারা বছর চাষ করা গেলেও জানুয়ারির পর থেকে আগস্ট মাস পর্যন্ত যে কোনো সময় বেগুন চাষ করলে লাভবান হওয়ার সম্ভাবনা বেশি থাকে। তবে অতি আগাম চাষ করলে খরচ অনেক বেড়ে যায়। আপনারা জানেন, ফেব্রুয়ারি মার্চের পর তাপমাত্রা অনেক বৃদ্ধি পায় এবং বৃষ্টিপাত শুরু হয়। ফলস্বরূপ বেগুনের রোগ পোকার আক্রমণ ব্যাপক হারে বৃদ্ধি পায়। এ সময় যখন তাপমাত্রা অত্যাধিক হারে বাড়ে তখন বেগুনের ডগা ও ফল ছিদ্রকারী পোকার আক্রমণ বাড়ে। আবার যখন বৃষ্টিপাত হয় তখন সাদামাছির অ্যাটাক অনেকাংশেই বেড়ে যায় এবং ফিউজিরিয়াম উইল্ট ও ব্যাকটেরিয়াল উইল্ট বা ঢলে পড়া রোগের প্রাদুর্ভাবও দেখা যায়, যা নিয়ন্ত্রণ করা অনেক কষ্টসাধ্য এবং ব্যয়বহুল। বিশেষ করে ডগা ও ফল ছিদ্রকারী পোকা যার আক্রমণ হলে ভালো বেগুন উত্তোলন করা অসম্ভব হয়ে পড়ে এবং সাদামাছির অ্যাটাকে গাছ ভাইরাস আক্রান্ত হয়ে কুকরি লেগে যায়। অপরদিকে আমরা যদি জুলাই থেকে আগস্ট মাসের মধ্যে বেগুনের চারা রোপণ করি তাহলে তুলনামূলকভাবে কম খরচেই বেগুন উৎপাদন করা সম্ভব। এখন সিদ্ধান্ত আপনাকেই নিতে হবে কখন বেগুনের চারা রোপণ করা সর্বোত্তম। এরপর জানাবো কিভাবে চাষ করা উচিত। যে কোনো সবজি ফসলের জন্য দোআঁশ মাটি উত্তম, তবে বেলে দোআঁশ মাটিতেও বেগুন চাষ করা যায়। বর্ষাকালে পানি জমে থাকে না এমন জমি বেগুন চাষের জন্য বিবেচনা করতে হবে, কারণ বেগুন গাছের গোড়ায় কোনো অবস্থাতেই পানি জমতে দেয়া যাবে না এবং অবশ্যই বেগুনের চারা রোপণ করা উচিত। চারা রোপণের পূর্বে জমিতে প্রতি শতাংশে 4 কেজি হারে ডলচুন ছিটিয়ে শোধন প্রক্রিয়া সম্পন্ন করতে হবে এবং পর্যাপ্ত চাষ ও মই দিয়ে জমি প্রস্তুত ও শেষ চাষের সময় সুষম সার ও রাসায়নিক সার প্রয়োগ করা আবশ্যক। এরপর আমরা বেড তৈরি করে নেব এবং চেষ্টা করব পলি মালচিং ব্যবহার করার। মালচিং করলে উৎপাদন খরচ কমানো যায়, কারণ আগাছা নিড়ানো লাগে না, জমিতে ব্যবহৃত সারের অপচয় কম হয়। বেডের উপর সরাসরি বৃষ্টির পানি না পড়ার ফলে মাটি সবসময় উর্বর থাকে। এক কথায় আধুনিক কৃষিতে মালচিংয়ের গুরুত্ব অপরিসীম, যা বলে শেষ করার মতো নয়। চারা রোপণের ক্ষেত্রে লাইন থেকে লাইনের দূরত্ব 2 হাত এবং গাছ থেকে গাছের দূরত্ব রাখব 1.5 হাত এবং অবশ্যই সুস্থ সবল চারা রোপণ করব। সবশেষে আলোচনা করব কেন বেগুন চাষ করা উচিত। উর্বর জমি, সঠিক জাত এবং সঠিক পরিচর্যার মাধ্যমে চারা রোপণের 40 থেকে 45 দিনের মধ্যেই বেগুনের ফুল আসা শুরু হয়, যা 60 থেকে 70 দিনের মধ্যে উত্তোলন উপযোগী করা যায়। বেগুন উত্তোলন শুরু হওয়ার পর থেকে কমপক্ষে 6 থেকে 8 মাস পর্যন্ত উত্তোলন করা সম্ভব, তবে সেক্ষেত্রে গাছের পর্যাপ্ত নিউট্রিশন বা সুষম সারের ব্যবস্থা করতে হবে। বেগুন প্রতি সপ্তাহে অন্তত একবার উত্তোলন করা যায়। প্রতিবার বেগুন উত্তোলনের পর জমির প্রয়োজন অনুপাতে পুষ্টিগুণ সংবলিত রাসায়নিক সার প্রয়োগ করতে হবে। গাছ অতিরিক্ত ঝোপালো হয়ে গেলে গাছের অতিরিক্ত অবাঞ্ছিত ডাল কর্তন করে জমিতে আলো বাতাস প্রবেশের পথ সুগম করতে হবে, তাহলে দীর্ঘদিন কাঙ্ক্ষিত ফলন পাওয়া সম্ভব। কেউ যদি 33 শতাংশের 1 বিঘা জমিতে বেগুন রোপণ করে তাহলে সেই কৃষকের মাসিক আয় সর্বনিম্ন 50,000 টাকা আসবে ওই 1 বিঘা জমি হতে, যদি পাইকারি বাজার দর 20 টাকার উপরে থাকে। যেহেতু আমরা আগাম বেগুন চাষের কথা ভাবছি, সেক্ষেত্রে 20 টাকার নিচে কোনো মতেই বেগুন আসে না। আপনি আপনার স্থানীয় বাজার পর্যবেক্ষণ করলে দেখতে পাবেন মে থেকে শুরু হয়ে জানুয়ারি মাস পর্যন্ত খুব কম সময়ের জন্য 20 টাকার নিচে কেজি দরে বেগুন বিক্রি হয়েছে। একজন কৃষক যদি মাসিক 50,000 টাকা করে কমপক্ষে 6 মাসও পায় তাহলে তার 33 শতাংশের 1 বিঘা জমির বেগুনের দাম আসে 3 লক্ষ টাকা, যা সর্বনিম্ন হিসাব
ধরা হয়েছে। তবে অবশ্যই প্রতিটি পরিচর্যা নিজেই সম্পাদন করার চেষ্টা করতে হবে। অধিক লাভবান হতে চাইলে কিছুটা পরিশ্রমী হতেই হবে, তবেই সফলতার মুখ দেখা যায়। সফলতা অর্জন করতে চাইলে প্রতিটি ব্যর্থতাকে হার মানাতে হবে। মনে রাখবেন, সফলতা এমনি এমনি আসে না, সফলতাকে অর্জন করে নিতে হয়। প্রতিটি আধুনিক কৃষিযোদ্ধার সফলতা কামনা করে আজ এ পর্যন্তই বিদায় নিচ্ছি। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ।